পূর্বের এপিসোডগুলি দেখতে স্ক্রিনে থাকা লিঙ্কটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিম্বল টুলস। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল প্লেন টুল এবং আজকে আমাদের আলোচনা হবে সিম্বল টুল। সিম্বল টুলস একটি চমৎকার একটি টুল। তাহলে আসুন আমরা সিম্বল টুলস আলোচনা করার আগে আমরা সিম্বল টুলসের জন্য আমরা একটা ট্রি আমাদের সাথেই থাকুন। শুরু করতে আমাদের সবচেয়ে বেশি যে টুলসগুলির আমরা হেল্প নিয়েছি তার মধ্যে সেটা হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলস এবং আমাদের এখানে রিফ্লেক্ট টুলস এবং আমাদের ইলিপস টুলস, তারপর হচ্ছে আমাদের পেন টুলস। আশা করি আপনারা এই সবগুলি টুলস আমাদের পিছনের যে টিউটোরিয়ালগুলি ছিল সেই টিউটোরিয়ালগুলিতে আমাদের সবগুলো টুলস নিয়ে আলোচনা হয়েছে। আপনি যদি চান, যেমন এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলস আমাদের পার্ট 10 অর্থাৎ 10 এপিসোডে আমাদের এটা দেখতে পাবেন। এখন আমরা যেটা নিয়ে আমাদের মূল আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে সিম্বল টুল। সিম্বল টুলসের জন্য আপনারা সিম্বল টুলসে কাজ করার জন্য, প্রপারলি কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিম্বলস একটা প্যানেল প্লেট আছে, সেই প্যানেল প্লেটটি আপনাকে নিতে হবে। সেই প্যানেল প্লেটের জন্য আপনাকে উইন্ডো মেনু থেকে আপনি এই সিম্বল দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি আমরা প্যানেল প্লেটটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিম্বলের প্যানেল প্লেট। এখন এই সিম্বলের প্যানেল প্লেট সিম্বল টুলসের মধ্যে আপনি যদি চান, এখানে যে সিম্বলসগুলি দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার বেশ কয়েকটা সিম্বল দেখা যাচ্ছে, এখান থেকে টেনে নিয়ে বাইরে আনলে আপনি সিম্বলসগুলি দেখতে পাবেন। আপনি যদি চান যে এই সিম্বলগুলি দিয়েও আপনি কাজ করতে পারবেন, অথবা আপনি নিজে কোনো সিম্বল ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রেও আপনি পারবেন। আমরা চাচ্ছি নিজে একটা সিম্বল ক্রিয়েট করার জন্য। নিজে সিম্বল ক্রিয়েট করার জন্য খুব ইজি ওয়েতে সিম্বল ক্রিয়েট করতে পারবো। তার মধ্যে দেখুন আমরা এখানে যে যতটুকু কাজ করেছি এই অতটুকু কাজ আমরা এখান থেকে আমরা এটাকে যখন আমরা অল্টার ধরে এখানে কপি করে আনবো, কপি করে ঠিক আনার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে অবজেক্ট মেনু থেকে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারনেস আছে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারনেস করে দিব। ঠিক এক্সপ্যান্ড অ্যাপিয়ারনেস করার পরে আবার আমরা অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে শুধুমাত্র এক্সপ্যান্ড আছে, কারণ পরবর্তীতে এক্সপ্যান্ডটা করছি আমরা এখানে যে আরও কিছু অবশিষ্ট আপনার স্ট্রক আছে এগুলোকে ফিল করার জন্য। দেন ওকে দিব। এখন পুরো ডিজাইনটা অলরেডি আমাদের ফিল কালারে হয়ে গেছে। তারপর আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে আমরা এটাকে খুব ছোট করে ফেলবো। এখন দেখুন এটা খুব সুন্দরভাবে আমাদের এখানে শো করছে। ঠিক তারপর আমরা এখান থেকে অর্থাৎ ইলিপস টুল, অর্থাৎ আমরা রেক্টেঙ্গেল টুলের নিচে ইলিপস টুলটা নিব, রাউন্ড ইলিপস টুলটা। তারপর আমরা এটাকে একটা রাউন্ড দিব। একটা রাউন্ড দেওয়ার পরে যে কালার দিব, আমরা কালার হিসেবে আমরা এখান থেকে ইয়েলো কালারটা ইউজ করব। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ইয়েলো কালারটা ইউজ করার ঠিক পরে আমরা এটাকে ম্যাশ টুল ক্লিক করে ইয়েলো কালারের উপর এখানে একটু হোয়াইট দিয়ে দিব। আমরা ফুল হোয়াইট না, একটু হালকা হোয়াইট দিয়ে দিব। চেহারাটা অনেক সুন্দরই লাগছে। যাই হোক, সুন্দর একটা ইমোজি হয়ে গিয়েছে। তারপর আমরা ইমোজিটা অনেকটা সুন্দর লাগছে, কেমন জানি চেনা চেনা পরিচিত মুখ মনে হচ্ছে।
আমার মতো নাকি? না না, আপনাদের মতোই হবে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করার ঠিক পরে আমরা এটাকে যথেষ্ট পরিমাণ ছোট করব। জাস্ট এই সাইজটা হলেই হবে আমাদের জন্য। আর একটু বড় হালকা, হ্যাঁ এই পরিমাণ আমরা সাইজটা করে দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা টুলবার থেকে আমরা এখান থেকে সিম্বল টুলটি সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার সাথে সাথে ডান পাশে দেখবেন যে সিম্বল টুলের অনেকগুলো টুল এখান থেকে সিলেক্ট হয়েছে। ঠিক তার ডান এখানে একটা প্লে বাটনের মতো বাটন আছে, এটা ক্লিক করার সাথে সাথে এটা আলাদা হয়ে যাবে টুলবারটি। হ্যাঁ, এটাকে আলাদা হওয়ার পরে আপনাকে এখান থেকে আমরা সবগুলো টুল নিয়ে আলোচনা করব। আমরা একটু এটাকে এখানে যে একটা রাউন্ড দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটাকে আমরা একটু ছোট করা প্রয়োজন আমাদের। এটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী ক্লিক করার সাথে সাথে এটা ছোট হয়ে যাবে, এবং সেকেন্ড বন্ধনী দিলে অবশ্যই বড় হবে, সেটা আর বলতে হবে না। তারপরে আমাদের এটাকে কাজ করার জন্য এটাতে আমরা সিম্বল পুরোপুরি সিম্বল বানাতে হবে। এখন সেটা হচ্ছে আমাদের সিম্বল প্যানেল প্যালেট। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই ইমোজিটাকে ক্লিক করে ধরে সিম্বল প্যানেল প্লেটের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের কাছে একটা নাম চাইবে, আমরা যদি একটা নাম দিই অথবা নিউ সিম্বল লেখা যেটা ছিল ওটাতেও আমরা সেভ করতে পারি। ওকে দিয়ে দিব, সেভ হয়ে গিয়েছে। হ্যাঁ, সেভ হওয়ার পরে যখন এটা সেভ হয়ে গিয়েছে তখন আপনি এখান থেকে সিম্বল স্পেয়ার টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন এবার এটাকে এখন ছোট করবেন। ছোট করে আপনি একটা ক্লিক করেন, দেখেন একটা ইমোজি এখান থেকে, অর্থাৎ একটা ইমোজি বলছি, একটা ফেস অলরেডি বাড়তেছে। একটা ক্লিক করতেছেন, একটা ফেস বাড়তেছে, একটা ক্লিক করতেছেন, একটা ফেস বাড়তেছে। একটা জিনিস খুব মন দিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার সিম্বল টুল নিয়ে কাজ করার জন্য আপনার কম্পিউটারের স্পিডের প্রতি একটু আপনার সতর্ক থাকতে হবে। কারণ যত বেশি আপনি সিম্বল টুলটি অ্যাপ্লাই করবেন আপনার কম্পিউটারের র্যামের প্রতি তত বেশি আপনার প্রেশার পড়বে। সো একটু কেয়ারফুলি কাজ করতে হবে। হ্যাঁ, আমরা প্রথম টুলটার এখান সিম্বল স্প্রেয়ার টুল, যেটা প্রথমটা সিম্বল স্প্রেয়ার টুল দিয়ে আমরা এখান থেকে সিম্বলকে যত ক্লিক করব ততবার এটা অ্যাপ্লাই হবে, তার মানে এটা জাস্ট ফেস্ট হবে। তারপরের যে টুলটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সিম্বল শিফটার টুল, এই সিম্বল শিফটার মাধ্যমে আমরা এটাকে শিফট করে নিতে পারি। অর্থাৎ একটা সিম্বলকে আমরা হচ্ছে এই দূরত্ব, একটা থেকে একটার দূরত্বটা করতে পারি আমরা এখান থেকে। ঠিক তারপরের যে সিম্বল স্ক্রাঞ্চার যে টুলটি, সেটা দিয়ে আমরা এখানে যতগুলি সিম্বল দেখতে পাচ্ছেন সবগুলি সিম্বলকে একটু কাছাকাছি জড়ো করতে পারি। আপনি যখন এটাকে ক্লিক করবেন তখন সিম্বলগুলি একটু কাছাকাছি হয়ে যাবে। আপনারা যতগুলি সিম্বল দেখতে পাচ্ছেন ততগুলি সিম্বল কী হবে, একটু কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ আপনি এটাকে ক্লিক করে মুভ করবেন, এটা অটোমেটিক একটু কাছে চলে আসবে। আচ্ছা, ঠিক তারপরে যেটা সিম্বল সাইজার টুল, এটা ক্লিক করলে আপনি নির্দিষ্ট যদি কোনো সিম্বলকে বড় ছোট করতে চান তাহলে সেটা করতে পারবেন। আমি নির্দিষ্ট একটা সিম্বলকে বড় করতে যাচ্ছি, তাহলে সেটা বড় করতে পারবো। যত ইচ্ছা আমি এখান থেকে বড় করতে পারবো। তেমনভাবে আমরা চাইলে ছোট করতে পারবো। ছোট করার জন্য আমরা যখন শুধু কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস ছাড়াই যখন ক্লিক করব তখন বড় হবে। যখন কিবোর্ড থেকে আমরা অলটা ক্লিক করে এটাতে ক্লিক করব তখন প্রতিটা সিম্বল অনেকটা ছোট হয়ে যাবে। তারপরের যে সিম্বল টুলটি আছে সিম্বল স্পিনার টুল, সিম্বল স্পিনার টুল দিয়ে আপনি সিম্বলকে যখন ক্লিক করবেন কোনো একটি সিম্বলের মধ্যে তখন কি হবে, সিম্বলটা একটু জাস্ট রুটেড হয়ে যাবে। যদি আপনার রুটেড করার প্রয়োজন পড়ে তাহলে সিম্বলটা কি হবে, একটু রুটেড হয়ে যাবে প্রতিটা সিম্বল। ঠিক তারপরের যে সিম্বলটি আছে সিম্বল স্টেনার টুল, সিম্বল স্টেনার টুল দিয়ে যদি আপনি চান যে আপনি ইমোজিগুলোর কালারকে একটু চেঞ্জ করবেন, তাহলে আপনি এখান থেকে যদি আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি তাহলে একটু হালকা ইয়েলো কালার পাবে। অথবা আপনি যদি এখান থেকে ম্যাজেন্ডা দিয়েছি, হালকা একটু ম্যাজেন্ডা পেয়েছে। অথবা আপনি যদি এখান থেকে ফুললি রেড দিবেন তাহলে দেখবেন একটু হালকা রেড পাবে। অর্থাৎ এই সিম্বল স্টেনার দিয়ে আপনি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন টোটাল অলরেডি। তার ঠিক পরের যেটা সিম্বল স্ক্রিনার টুল, সিম্বল স্ক্রিনার টুল দিয়ে আপনি যখন একটা সিম্বলের মধ্যে ক্লিক করবেন তখন এখানে তার ঠিক পরে যেটা আছে সিম্বল স্ক্রিনার টুল, সিম্বল স্ক্রিনার টুল দিয়ে আপনি এখান থেকে সিম্বলগুলিকে বা অপাসিটি যেটাকে বলা হয় অপাসিটি কমাতে পারবেন। শুধুমাত্র নির্দিষ্ট এই বক্সের মধ্যে সিম্বলগুলিকে আপনি যতবার ক্লিক করবেন অতবার অপাসিটি কমবে।
তারপরে ঠিক সবার লাস্টে যে সিম্বলটি আছে সিম্বল স্টাইলার টুল সবচেয়ে কমই আপনার প্রয়োজন পড়বে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সিম্বল টুলের আলোচনা এতটুকু পর্যন্তই। আমরা একটু আবারও রিভিশন দিয়ে নিচ্ছি। আমাদের যে প্রথম সিম্বল টুলটি আছে সেটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল। সেটার মাধ্যমে আমরা যে কোনো সিম্বল সিলেক্ট করে দেন আমি সেটাকে পুরো যত জায়গাতে এটাকে শিফট করতে যাচ্ছি অত জায়গাতে সেটা আমি শিফট করতে পারবো। দেন সেকেন্ড হচ্ছে আমাদের এখান থেকে সিম্বল শিফটার টুল, অর্থাৎ এটা দিয়ে প্রথমটা দিয়ে আমরা এটাকে সিম্বলগুলি নেওয়ার পরে তারপরে এদিক সেদিক নাড়ানোর জন্য আমরা সেকেন্ডটা ইউজ করব। তারপরে যেটা সিম্বল স্ক্র্যাঞ্চার টুল, এটার মাধ্যমে আমরা সিম্বলগুলোকে একটু ক্লোজ করে ফেলতে পারবো সবগুলোকে। তারপরেরটা হচ্ছে বড় ছোট করানোর জন্য অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে যখন ক্লিক করবেন তখন ছোট হবে, আর যখন শুধুমাত্র এভাবে ক্লিক করবেন তখন এটা বড় হবে। তারপরেরটা হচ্ছে নির্দিষ্ট আকারে কালার চেঞ্জ করার জন্য। তার ঠিক পরের যেটা সেটা হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল, সেটার মাধ্যমে আপনি সিম্বলের অপাসিটি কমাতে পারবেন। 10 মিনিট ডিজাইন স্কুল এটা একটি গ্রাফিক্স টিউটোরিয়াল চ্যানেল। সকল ভুলগুলো নিয়ে সবার পরামর্শ কাম্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।